বর্তমানে আমরা বেশিরভাগ মানুষই ফেসবুক পেজ তৈরি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি সফলভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে সক্ষম হবেন। তাই বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলবো, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে ফেসবুক অ্যাপসে চলে যাবেন। তারপরে উপরে কর্নারে 3 ডট রয়েছে, 3 ডট একটি ক্লিক করে দেবেন। এইখানে উপরে লক্ষ্য করুন, আমার কিন্তু এই প্রোফাইল থেকে আমি পেজ ক্রিয়েট করব। নিচে পেজ অপশানে ক্লিক করে দিলাম। এবার এইখানে দেখুন আমার এক্সিস্টিং যে পেজগুলো আছে ওই দুইটা পেজ দেখাচ্ছে। আবার উপরে কর্নার থেকে ক্রিয়েট অপশানে একটি ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখুন গেট স্টার্টেড অপশান রয়েছে, এখানে একটি ক্লিক করে দেব। এরপর এখানে পেজের নাম চুজ করতে বলতেছে, আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। এবার দেখুন পেজের ক্যাটাগরি অনুযায়ী একটি ক্যাটাগরি চুজ করে দিতে হবে এখানে। তো আমি একটি ক্যাটাগরি চুজ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখুন নোটিফিকেশানটি চলে এসেছে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। অথচ আমার মাত্র 2টি পেজ ক্রিয়েট করা। তো এই সমস্যাটিরই সমাধান দেখাবো আজকের ভিডিওতে। যারা এভাবে পেজ ক্রিয়েট করতে পারছেন না তারা সরাসরি চলে আসবেন ফেসবুক লাইট অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পরে উপরে 3 লাইনে ক্লিক করে দেবেন। দিয়ে এখান থেকে দেখুন আমার সেম প্রোফাইল, এবার পেজেসে ক্লিক করে দেব। পেজেসে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের পুরনো পেজগুলো দেখাবে যেগুলো অলরেডি রয়েছে। আবার উপরে কর্নার থেকে আবার ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্রিয়েটে দেওয়ার পরে এখানেও গেট স্টার্টেড রয়েছে, সেখানে ক্লিক করে দেব। এখানে দেওয়ার পরে পেজের নাম এবার আমরা এখান থেকে চুজ করে দেব। পেজের নাম দিয়ে নেক্সট দিয়ে দিচ্ছি। সেমভাবে এখানেও ক্যাটাগরি চুজ করে দেব। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। এবার এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্যাটাগরিটি দিয়ে দিব। এই যে দেখুন এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর, এটা আমি চুজ করে নিচ্ছি। তারপরে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন এইখানে বলতেছে আপনার কি একটু ওয়েবসাইট রয়েছে এই পেজের জন্য, সেক্ষেত্রে আমি স্কিপ করে দেব। আপনাদের ওয়েবসাইট থাকলে এখানে দিয়ে দিবেন। তো দেখুন আমরা প্রায় শেষের দিকে, আমাদের পেজটি প্রায় ক্রিয়েট হয়ে গিয়েছে। জাস্ট আরেকটি স্টেপ রয়েছে, এইখানে আপনাকে প্রোফাইল পিকচার চয়েস করতে বলতেছে। আমি একটি লোগো তৈরি করে রেখেছিলাম, সেই লোগোটি আমি প্রোফাইল পিকচার হিসাবে এখানে আপলোড করে দেব। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটি আপনারা কিভাবে কি করবেন। তো এখান থেকে আমি জাস্ট প্রোফাইল পিকচারটা চুজ করে ডান করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটু সময় নিয়ে আপলোড হয়ে যাবে। দেখুন প্রোফাইল পিকচারটা এখানে চলে আসছে। আমি এখন ডানে ক্লিক করে দেব। আর উপরে কভার ফটো দেওয়ারও একটা অপশান রয়েছে, আপনারা কভার ফটো এগুলা যা যা অ্যাবাউট সেকশান এডিট করা সব কিছু করে নেবেন। আমার কিন্তু পেজটি সুন্দরভাবেই ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলেই আমার পেজটি ক্রিয়েট হয়েছে কিনা। সেজন্য আমি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেইখানে চলে যাব আবারও। তো ফেসবুকে আসার পরে উপরে যেই 3 ডট রয়েছে সেখানে একটি ক্লিক করে দেবো। অ্যারো সাইনের এখানে ক্লিক করব। এখানে দেখুন আমার যে পেজটি তৈরি করেছি সেটি শো করতেছে। ট্রেন্ড টিউবে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে পেজে কনভার্ট হয়ে যাচ্ছে। পেজে যখন আসবো তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি আমার পেজের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে চলে যাব। এখানে কিছু বেসিক জিনিস দেখাবে, পেজ ক্রিয়েট করার পরে নতুন অবস্থায় এগুলো আসে। এগুলোতে জাস্ট নেক্সট দিয়ে ডান করে দেবেন। তারপরে এখান থেকে আমি চলে যাচ্ছি আমার পেজের মেইন ড্যাশবোর্ডে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু সুন্দরভাবে ওপেন হয়ে গিয়েছে। তার মানে আমার পেজটি কিন্তু খুব সুন্দরভাবেই খুলেছে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। যদি অফিসিয়াল অ্যাপস থেকে না হয় তাহলে ফেসবুক লাইট থেকে ট্রাই করবেন। 100% আপনাদের কিন্তু পেজ হবেই হবে। তো ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।